I've been thinking. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে প্রায় 7:30। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি, আর আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, এখানে মিষ্টুকে প্রথমে ব্রাশ ট্রাশ করিয়ে মুখ ধুইয়ে নিলাম। তারপরে রান্নাঘরে যেসব বাসি কাজ ছিল, যেমন বাসন মাজা, রান্নাঘরটা একটু পরিষ্কার, এইগুলোই আগে সেরে নিলাম। পরে আর হয়ে ওঠে না, তখন আরও নোংরা হয়ে যায় রান্নাঘরটা, তাই যতটা সম্ভব পরিষ্কার করা, তো সেইগুলোই আগে তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিলাম। তারপরে প্রিপারেশন যেটা শুরু করব সেটা হচ্ছে ব্রেকফাস্টের। তো ব্রেকফাস্টের প্রিপারেশনে আজকে ছিল পাস্তা, তো সেটাই আগে বয়েল করতে চাপিয়ে দিলাম, কারণ সেটা হতে একটু তো টাইম লাগবে, তাই আগে বয়েল হতে বসিয়ে দিয়েছি। কোলে এইদিকে দেখো, আমি সব ঠিক করি, আর এই দিকে দেখো আমার কাজ কত সুন্দর বাড়ায়। তো ওই বেরো দেখি, বেরো। তো যাই হোক, বাচ্চাদের দুষ্টুমি তো চলতেই থাকে, তো সেইগুলো সাইডে রেখে আবার কাজে চলে এলাম। তো ফার্স্টে পাস্তার জন্য যা সবজি লাগবে সেগুলো আগে কেটে নিলাম। আর এখানে ফ্রিজে আমার কিছুটা চিকেন তুলে রাখা ছিল, তো সেটাকেই প্রথমে একটু ভেজে নিলাম। তারপরে এখানে দেখুন পাস্তাটা রেডি করে নিচ্ছি, সবজি টবজি সব ভেজে টেজে একটু ডিম দিয়ে ভালোভাবে পাস্তাটা বানিয়ে নিলাম। তারপরে খাওয়ার লেট ছিল, তাই ভাবলাম আগে বাসি ঘর যা আছে সেগুলো আগে ভালোভাবে ঝাঁটফাট দিয়ে নিই, ঘর দোর ভালো করে গুছিয়ে রাখি, যতটা কাজ এগিয়ে রাখা যায়। এমনিতেই ছুটির দিনে না একটু সব কিছুই লেট চলে, তাই ভাবলাম আগে তাড়াতাড়ি করেই যতটা সম্ভব সব করে নিই। আর এই হচ্ছে একটা ঘর যেখানে সবসময় খেলনার জিনিস ছড়িয়েই থাকে, কি আর করা যাবে, সব গুছিয়ে টুছিয়ে নিয়েই তারপরে ঝাটপাট দিতে হয়। তো এই দিক থেকেও টাইমটা না অনেকটা চলে যায় এইসব গোছাতেই। তো যাই হোক, আমার মোটামুটি দেখো এখানে ঝাঁট দেওয়া প্রায় শেষ, এইবার বাকি কাজকর্ম সব করে নেবো। তো চলো। বীভৎস মেঘ করেছে আজকে আকাশে, দেখো অসম্ভব মেঘ করেছে, হাওয়াও দিচ্ছে খুব। জানি না কত কি বৃষ্টি হবে, কালকেও খুব দিচ্ছিল, কিন্তু বৃষ্টি সেরকম হয়নি। কিন্তু আজকে খুব মেঘ করেছে, ভিডিওতে জানি না অতটা বোঝা যাচ্ছে কিনা, কিন্তু বেশ ভালো মেঘ করেছে। জানি না কতক্ষণ কি কারেন্ট কি থাকবে না থাকবে। তো চলো, ফাইনালি বৃষ্টি স্টার্ট হয়েছে, বেশ জোরেই আজকে বৃষ্টি হচ্ছে। কালকে এতটা জোরে হয়নি, জানি না বোঝা যাচ্ছে কি না, কিন্তু বেশ ভালো বৃষ্টি হয়েছে। আর প্লাস এখানে দেখো এমন হাওয়ার জোর, ওপর থেকে ট্যাঙ্কির পাইপ সমেত ট্যাঙ্কির ঢাকনা সব খুলে পড়ে গেছে, এতটাই যাতা অবস্থা হবে, মানে বাজেভাবে হাওয়া দিচ্ছিল আর কি। তো দেখা যাক, জোরে বৃষ্টিটাও হচ্ছে, এখন জানি না কতক্ষণ কি হবে আর কতটা কি ঠান্ডা হবে, তো দেখা যাক, পরে দেখা যাবে কি হবে না হবে। দেখো ফাইনালি বৃষ্টি হচ্ছে, বীভৎস জোরে বৃষ্টি হচ্ছে, চারিদিকে জল ফল জমে গেছে অলরেডি। জানি না মেঘ ডাকার আওয়াজ শুনতে পাচ্ছ কি না, অসাধারণ বৃষ্টি হচ্ছে, অসম্ভব জোরে। খুব আনন্দ লাগছে, একটু গরম থেকে একটুও হলেও নিস্তার পাওয়া যাবে। তো দেখতেই পাচ্ছ বৃষ্টি শুরু হয়ে গেছে, ওয়েদারটা এখনও ঠান্ডা হয়নি, গরমই আছে, জাস্ট একটু আগেই শুরু হয়েছে। আগে বীভৎস ঝড় হয়েছে, তোমাদের দেখিয়েছি, তারপরে এই জাস্ট বৃষ্টিটা শুরু হলো। দেখে বেশ ভালো লাগছে আর কি, বৃষ্টিটা দেখে বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে। আমার তো খুব ভালো লাগে বৃষ্টিতে ভিজতে, কিন্তু এখন উপায় নেই, কিছু করার নেই, প্রচণ্ড মেঘও ডাকছে। তো যাই হোক, বৃষ্টি ওয়েদার একটু যাই মেয়ের পাশে একটু শুয়ে থাকি, কারণ জোরে জোরে মেঘ ডাকছে, ও ভয় পেয়ে যাবে। চলো এখন তো একটু রেস্ট নিই, তারপরে আবার পরে কথা হবে। তো বন্ধুরা, এখন ঘড়িতে টাইম হচ্ছে 6:30, মানে বিকেল 6:30 হয়ে গেছে। আর আমি এখানে এখন কিচেনে চলে এসেছি। আর রাত্রের রান্না নেই আজকে, কারণ একজনের বাড়ি একটু যাওয়ার আছে, ইনভাইট করেছে রাত্রের জন্য। কিন্তু কি হয়েছে, মিষ্টু কোথাও গিয়ে খেতে চায় না, তাই ভেবেছি ও উঠলেই আগে ওকে খাইয়ে তারপরে যাব। তাই তার জন্যই আর কি খিচুড়িটা বানাচ্ছি একটুখানি। আর এদিকে তোমাদের দেখাই বৃষ্টিতে কি অবস্থা করেছে, চলো দেখো। এখানে আমি সব বাসন ধুয়ে রেখেছিলাম, এই জানলা দিয়ে বৃষ্টির জলে ছাট এসে কি অবস্থা হয়েছে, আমাকে আবার করে বাসনগুলোকে ধুতে হবে। মানে এমনিতেই কাজ হয় না,
তারপরে আবার এইগুলো। আর এইদিকে দেখো পিঁপড়েতে কি অবস্থা করেছে, একটুখানি রেখে গেছি এখানে তার মধ্যেই। তো চলে এগুলো পরিষ্কার করতে হবে। আর এইদিকে মিষ্টুর খিচুড়ি হচ্ছে অলরেডি এখানে। আজকে আমি একটু আলু পটল আর মটরশুঁটি দিয়ে ওর খিচুড়িটা বানাচ্ছি। এমনিতেই কোনো কিছুই খেতে ভালোবাসে না, জানি না কী যে খেতে ভালোবাসে এখনও পর্যন্ত আমি বলতে পারি না। তো যাই হোক, দেখা যাক এটা খায় কি খায় না। তো চলো বানিটা নিই, তারপরে আবার কথা হবে। তো এখন প্রায় 11টা বেজে গেছে আর আমরাও বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ ফ্রেশ হয়েও গেছি। আর বেশ ভালোই হলো, সন্ধ্যার থেকে বেশ ভালোই কাটলো সারাটা দিন বলবো না, মানে সন্ধ্যের পর থেকে। যারা একা থাকো এরকম করে, তাদের এরকম একটা দিন ছুটি পেলে বেশ ভালোই লাগবে, তারা হয়তো বুঝতে পারবে কি বলতে চাইছি। তো যাই হোক, বেশ ভালোই ছিল, বেশ ফ্রাইড রাইস, তার সঙ্গে চিকেন কষা, মিষ্টি, অনেক কিছু খাওয়ার হলো। একটুখানি অন্যের হাতের রান্না, এমনিই ভালো লাগছিল। তো যাই হোক, সব মিলিয়ে মিশে বেশ ভালোই হলো। তো চলো, এখন অনেকটা রাত হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। আর এখানে আমি এখন মিষ্টির জন্য দুধটা এখানে গরম হতে দিয়েছি। এখন যদিও খাবো না, কারণ রাত্রেবেলায় একটু ফুটিয়ে রেখে দিই আর কি, আমি আর ফ্রিজে ঢোকাই না। তো সেটাই করে নিয়ে তারপরে এবার আমি শুয়ে পড়বো। তো চলো, আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ জন্য টাটা, বাই বাই, গুড নাইট।